চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ইয়াসদাকু বিরাশাহু, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে, মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদার আসহ কামাকানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যতবারে মারে দাদা দাহাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে লাইহেলিয়া খোঁজাহু, ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম মাহাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। পৃথিবী অনেক বড়, দেখো মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো আল্লাহ রসুল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে। তারপর ওই যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, মনে হচ্ছে না হুজুর মানুষ। বক্তা হলে আরো কঠিন, হুজুর হলেই কঠিন, বক্তা আরো কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, বক্তা কেন কঠিন এটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার জানা আছে। ওই যে আল্লাহ রাসূলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেয়, বিশাল কথা তো, আগুনের কাঁচি জিভাকে কেটে দেওয়া হচ্ছে। তা আল্লাহ রাসূল তো দেখে অবাক। জিবরাইল বলে এ কি কথা, আরে মানুষের জিভাকে কেটে দেওয়া হচ্ছে কেন, মান হলে এরা কারা? তখন জিবরাইল বলছেন হাউলায়ে খুতবাউন উম্মাতিক, এগুলো আপনার উম্মতের বক্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়া হাদিসু আন বানি ইসরাঈল লা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেইটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জি না, দাওয়াত এমন হতে পারে না। দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষ কেন্দ্রিক নয়। দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষকে দেখাবার জন্য নয়। মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো কৌতুক হবে না। যারা গান গায়, যারা কৌতুক করে, যারা মানুষকে হাসায়, আসমান জমিন যত দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অত দূরে। ও যদি পৃথিবীর বড় মুফাসসির হয় তবুও জাহান্নামে যাবেই। ও যদি পৃথিবীর বড় মুহাদ্দিস হয় ও জাহান্নামে যাবেই। ও যদি পৃথিবীর বড় ওয়াইজিন হয় ও জাহান্নামে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুকসিরিদ দাহিক ফা ইন্না কাসরাতাদ দাহিক, তুমি তো কাল আর শুনে রাখো, তুমি অধিক হাসা থেকে বিরত থাকবে। কখনো বেশি হাসবা না, কখনো বেশি হাসিতে থাকবা না, কারণ অতিরিক্ত হাসা হৃদয়কে মেরে ফেলে দেয়। তুমি যদি অতিরিক্ত হাসো, তুমি যদি বেশি হাসো, তাহলে তোমার অন্তর মরে যাবে। তোমার অন্তর আর অনুভূতি পাবে না। তোমার অন্তর আর কলবের ভিতরে তেমন তুমি মজা পাবে না। তোমার এই অন্তরটা মরে যাবে, জীবিত থাকবে না। অতএব তুমি বেশি হাসবা না। আজকের যুগে দেখা যায় এই হাদিসটা এসেছে তিরমিজির 2305 নম্বর হাদিসে। হাদিসটি এসেছে সিলসিলায়ে সহিহায়ের 730 নম্বরে। হাদিসটি এসেছে সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 2349 নম্বরে। হাদিস এসেছে মিশকাতের 5171 নম্বরে। এই হাদিসের সনদ বিশুদ্ধ, গ্রহণযোগ্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের বাক্য বললেন, খবরদার বেশি হাসবা না। আজকের সমাজের অবস্থা এমন, শুধু তাই নয়, গানের প্যান্ডেলে হাসি, কৌতুকের প্যান্ডেলে হাসি, এমনকি মাহফিলে পর্যন্ত হাসি ঢুকিয়ে ফেলেছে। দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন জালসার ভিতরে তারা এমন একটা বক্তব্য দিচ্ছে যার কারণে লোকেরা হেসে দিচ্ছে।
তাদের নিয়ত হচ্ছে লোকেদেরকে হাসানো, তাদেরকে একটু মজা দিচ্ছে, তাদেরকে একটু কৌতুক শোনাচ্ছে, তাদের সামনে একটু গান শোনাচ্ছে, তাদের সামনে একটু গজল শোনাচ্ছে, তাদের সামনে সুন্দর করে নিজের কেরাত জাহির করছে। যে না, দাওয়াত এমন হতে পারে না। দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্য, কোন মানুষ কেন্দ্রিক নয়। দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্য, কোন মানুষকে দেখাবার জন্য নয়। মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো কৌতুক হবে না। যারা গান গায়, যারা কৌতুক করে, যারা মানুষকে হাসায়, আসমান জমিন যত দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অত দূরে। ও যদি পৃথিবীর বড় মুফাসসির হয় তবুও জাহান্নামে যাবেই। ও যদি পৃথিবীর বড় মুহাদ্দিস হয় ও জাহান্নামে যাবেই। ও যদি পৃথিবীর বড় ওয়াইজিন হয় ও জাহান্নামে যাবেই। ও মানুষকে হাসালো কেন? হাসানোর অনুমতি কে দিয়েছে? ইসলামে এরকম নেই। ইসলামে আলোচনা করতে গিয়ে সে মানুষকে হাসাবে এরকম নীতি নেই। এরকম নীতিকে কবর দিতে হবে। শামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন, হালরা মিনকুম আল্লাইলাত রুয়াত, সঙ্গী সাথে তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তাহলে আল্লাহ রাসূলের সামনে বলে দিত। আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। একদা ফজরের সালাতের পরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুল্লান লা, আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল নিজে বলছেন, শোনো, ইন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে দুইটা লোককে স্বপ্নে দেখলাম। ফা আতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফা খাজা বিয়াদাইয়া, তারা আমার দুই হাতকে ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা বসে আছে আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে আছে একটা লোহার লাঠি, বাঁকা লাঠি, ফেদ খোলো ফিসিদকে, বাঁকা লোহা লাঠি। তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিককে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে। লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে। আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে। শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ইয়াসদাকু বিরাশাহু, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদার আসহ কামা কানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যতবারে মারে দাদা দাহাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে এলাই হেলিয়া খোঁজাহু, ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাই না আল্লাহ নাকবিল মিসরি তান্নুরে, একটা গর্তের পাশে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যেই চুলা থাকে সেই চুলা। ফা আলা হুসাইকুন অসফলাও অসে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। তাতাওয়াক্কাদু ফিহিন নার, তার ভিতরে আগুন ধাঁধা 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 করে জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জ্বলন নেশন, ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আর যখন আগুন জোরে জ্বলে উঠছে, নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য, ছি 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 ছি, জীবনের একই কথা। আরে একই কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে, তারা কেন আগুনে এভাবে জ্বলছে?
ঘটনা কি? তখন তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী। নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে, আর ভিতরে একটা লোক আছে। কুল্লাম আরাদা আয়খরজ আরাবারাজুল ফিফিয়ে। যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে, ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মাহাজা জিবরাইল, একই দৃশ্য, ব্যাপারটা কি? লোকটাকে এইভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন? নদীতে কেন পানি নাই, শুধু রক্ত রক্ত? ঘটনা কি? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফা আতাইনা আলা রাউজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানে। বিশাল বাগান, ঝকঝকে টকটকে আছে সবুজ বাগান। ফিহা সাজারাতুন নাজিমা, দেখি তাতে একটা বিশাল বড় গাছ। অফিয়া আসলি সাজারে সাইখন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামু আলাদুন নাসেদ, দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। রাজুলুন কারিবুন মিনা সাজারে, গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকুদুন নারা, দেখি লোহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। অদখানের দাঁড়ান নিগে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারায় তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী বৃদ্ধ ছেলে মেয়ে সব ভর্তি। ফাখরাজানি মিনহা, তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল, আরো উপরে নিয়ে চলে গেল, আরো উপরে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। হে হাসান আফজাল মিনহা, আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অনেক সুন্দর। কি আর আমি বিবরণ দিই? আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে, মহিলা নেই, ছেলে মেয়ে নেই, এটা দেখতে পাই না। শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ। আমি তাদের দুজনকে বললাম, আখবেরিন আমার আয়তো, শোনো, আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও, আমি এগুলো কি দেখলাম। কালা নাম, তারা দুজন বলল, জি হ্যাঁ, আপনাকে সব বলে দিচ্ছি। এবার আপনি আরো সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে, কারো গায়ে হাত রাখো না, রেডি হও। তোমাকে আমি বিরক্ত করতে আসিনি, তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তার বিবরণ দেওয়া হবে। এক খেয়ালে চেয়ে তখন হাদিস বুখারী, সন্দেহের কিছু নেই। ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লোহার লাঠি, বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে, রাজুলুন কাযযাব, ও হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। আজকে দোকানে বসে কটা মিথ্যে কথা বলেছেন? এই ছেলে, তুমি তো খুব ছোটাছুটি করো, মিছিল বের করো, তোমার মাথায় কিছু আছে? তোমাকেও খেতে দিবে? মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের পিছনে পড়িও না। পৃথিবী অনেক বড়। দেখো, মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো, আল্লাহ রসুল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে। তারপর ওই যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, মনে হচ্ছে না হুজুর মানুষ। বক্তা হলে আরো কঠিন, হুজুর হলেই কঠিন, বক্তা আরো কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, বক্তা কেন কঠিন এটা একটু বলবেন? হ্যাঁ, সেটা আপনার জানা আছে। ওই যে আল্লাহ রাসূলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেয়, বিশাল কথা তো। আগুনের কাঁচি জিভাকে কেটে দেওয়া হচ্ছে। তা আল্লাহ রাসূল তো দেখে অবাক। জিবরাইল বলো এ কি কথা? আরে মানুষের জিভাকে কেটে দেওয়া হচ্ছে কেন? মানে হলে এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায়ে খুতবাউন উম্মাতিক, এগুলো আপনার উম্মতের বক্তা। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। তোমার যদি সাহস হয় যে আমার মুফাসসির মিথ্যা কথা বলে না, তাহলে তুমি পেশ করতে পারো, আমি তোমাকে কথায় কথায় দেখাবো। শোনো, দিন রাত দেখালাম, ওই তো তাবিজের কথা নকশা করা আছে।
আর মানুষের বানানো দোয়া, দোয়া ও খাতমিল কোরআন, কোরআন শরীফ খতমের দোয়া আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। আরও সময় দিয়েছি। বর্তমানে এসে যদি 3 ফুট পর পর দাঁড়ানো প্রমাণ হয়ে যায়, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনো দিন বক্তব্য দেব না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। সেদিন হতে পারে, তাছাড়া হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। মসজিদে মরে যাওয়া ভালো। মাঠে মরার চেয়ে কোথায় মরব? মসজিদেই মরি। আরে সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। ইংরেজ সরকার আলেম ওলামাকে ধরে ফাঁসি দিত, আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিত। এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত। লোকটাকে কি করেছে? মাওলানা সাহেবকে ধরে কি করেছে? ফাঁসি দিয়ে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর বাড়িটাকে কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো ওই বেশি মাজলুম না আপনি? আপনার সুলিও হলো না, ফাঁসিও হলো না, আর আপনি বলেন বেশি মানুষ আসবে না, বেশি মানুষ আসবে না 3 ফুট পর পর। আর আপনি একটা মসজিদের সর্দার সভাপতি, দাড়ি ছোট করা চাচা আছে, আর আপনি বলছেন বেটা 3 ফুট পর পর দাগ দাও, 3 ফুট পর পর দাগ দাও, দিয়ে লাল কালি দিয়ে দাগ দিলে দিন 3 ফুট পর পর। ও দাড়ি চাচা, সভাপতি, সেক্রেটারি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে সভাপতিও করিনি, সেক্রেটারিও করিনি, করবও না। আর আপনাকে আমি হিসেব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি, বলবও না। পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে এটা নয়। কালকে আমি সাতক্ষীরা থেকে এসেছি, 1 পয়সা দেয়নি, 1 পয়সা নয়। তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না, নাকি? এমনি আসবে? এরকম কতদিন আছে, কতদিন আছে। একবারে দিনাজপুর থেকে এসেছি, সে একবারে শেষ প্রান্ত, 1 পয়সা দেয়নি। পরীক্ষা করে দেখছে, দেখি কি হয়। আর এ তো সাপাহার, এটা তো নওগাঁ, এটা তো হিসাবই নাই। আর পিছন থেকে একজন বলছে যে এই মাঠে নাকি কম টাকা দিয়েছে, সেই জন্য নাকি আসছেন না। আমি কখন এসেছি এটা আমার মনে নাই, আল্লাহ মাফ করো। শোনো এই ছেলে, শোনো, আমার উপরে কোনো মন্তব্য করো না, না জেনে। তোমার মন্তব্য হয়ে যাবে, মন্তব্য হয়ে যায় হিংসা করে। ভুলেও কোনোদিন কারো পাল্লাতে পড়ে, অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার উপরে কোনো মন্তব্য করো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে একটা পা ফেলেছি তা আমার মনে নেই। কেউ যদি আমার সামনে প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। আচ্ছা, টাকা কম দিয়েছিলে সেই জন্য অনেক দিন পরে আসলাম, এটাই হলো। কিন্তু পাথেও চেয়েছিলাম কি? এটা কি তুমি বলতে পারো? যখন আমার হাতে টাকা দিয়েছিলে তখন আমার মুখখানটা একটু কালো কালো, কেমন কেমন দেখলে, এরকম মনে হয় কি? তাহলে তাহলে তুমি যা বলেছ সব অপবাদ। তুমি নিজেও গেছো খামাখা, আর হিংসা করে আর একজনের পাল্লায় পড়ে কি করেছো তুমি? কত মানুষ আমার কাছে যেখানে সেখানে ক্ষমা চাই, মোবাইলে ক্ষমা চাই, সাক্ষাৎ হলে ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন যথেষ্ট, আল্লাহ আপনাকে মাফ করুন। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে আপনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিবরাইল, ওই যে আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে, ও হচ্ছে মওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেনি, যার কারণে শাস্তি হচ্ছে। অনেক কথা আলেমের ব্যাপারে আছে, তা আমি এখানে বলছি না। তবে উপদেশ বইয়ে পড়তে হবে, উপদেশ বই রাখা জরুরি। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান রাখা জরুরি। রিজিক রাখতে আপনি বাধ্য, অন্তত রিজিক বইটি 10 বার পড়বেন। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে, আমি একটু লিখেছে, একটু বইটা পড়ে দেখি। আমার আদরের ছেলে লিখেছে, বইটা একটু পড়ে দেখি। এইভাবে আপনি একটু ভালোবাসা দেখিয়ে পড়বেন, অনেক উপকার হবে, আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন,
ওই যে আপনি দেখলেন একটা গর্তে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলছে, আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে। আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। অমজনাতা জাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচারনী। যারা জেনা করেছে জীবনে তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে, জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন জ্বরে উঠলে উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আমাকে জিবরাইল এবং মিকাইল নিয়ে গেল, দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদ্দ ইন্তেফাখান ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে, 30-40 হাত উঁচু উঁচু লাশ পড়ে আছে। এত গন্ধ, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার। গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল মান হাউলা, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বললেন অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী। একটা হাসান হাদিস, অনেকে বলতে চেয়েছেন হাসানও নয় জয়ীফ, হাসান হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। জিবরাইল একই কথা, আরে এত ফুলে ফেপে কে তারা, এত কেনা মোটা মোটা? জিবরাইল বললেন ওরা হলো ব্যভিচারনী। এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে, এরা হলো ব্যভিচারনী। তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে। ওহ আকেলু রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে। কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন, মানুষ মার সাথে জেনা করবে, মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। শেষ বিচার হলো জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন। সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষুক, সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম। সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা। রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। এই ছেলে সিরিয়াল বলো, মনে করে নিয়ে যেতে হবে। এই ছেলে খেয়াল করো এদিকে। 1, সুদের শেষ পরিণতি দুনিয়াতে কি? ভিক্ষুক হওয়া। আমি বুঝছি টাকা বেশি হলেও তার ফলাফল এই। 2, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো? 36 বার জেনা করার সমান পাপ হলো, তার চেয়ে বেশি। 3, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 4, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচারের মাঠে ফেলে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে? রক্তের মধ্যে পড়ে থাকবে, রক্তের মধ্যে। আর পাশ থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে। আজ থেকে তওবা করো এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি আর একটা জরুরি। এই ছেলে থামো, আমি দোয়া পড়ছি, কথার শেষে এসেছি। আমি আপনাকে আশ্বস্ত করছি দিনী ভাই বোন, শোনেন, আজকেই যদি তওবা করতে পারেন, আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। কাজে নিরাশা হবেন না। এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সামনে কতগুলি বাচ্চা ছেলে। তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান্নামের মালিক, আগুন উত্তেজিত করছে। আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল,
ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। আপনি উপর দিকে মুখ করেন, আমি করলাম, ওই যে ঘর, এটা আপনার ঘর। তখন আমাদের নবী বললেন ছেড়ে দেন, তাহলে আমি ঘরে ঢুকি। তখন তারা দুজন বললেন না না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে সুদ থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে বটগাছের নিচে আপনার সব বই, ও আচ্ছা, বই পুস্তকগুলি আজকে এখানে নাই মনে হয়, বটগাছের নিচে আছে।